গাইস, আসসালামু আলাইকুম। আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট, বিশেষ করে গার্ডিয়ানদের জন্য। আজকের আমার এই কন্টেন্টের মূল বিষয় থাকবে শুধুমাত্র গার্ডিয়ানদের উদ্দেশ্যে। আপনাদের ছেলে মেয়ে যদি দেখেন পড়াশোনায় মনোযোগ কম বা পড়ালেখার আগ্রহ তেমন একটা বেশি নাই, সেক্ষেত্রে তাদেরকে পড়ানোর জন্য আগ্রহ দেখাবেন। দেখছেন আগ্রহ দেখানোর পরও তেমন একটা ইফেক্টিভ পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা সর্বোচ্চ পড়ালেখা করালে এসএসসি পর্যন্ত অবশ্যই মাস্ট পড়ালেখা করাবেন। তবে এসএসসি পাস করার পরও যদি দেখেন পড়ালেখার এত স্পিড নাই, সেক্ষেত্রে আমি বলবো পড়ালেখা না করানোর জন্য। তো এসএসসি পাস করার পরে পড়ালেখার প্রতি আগ্রহ কম দেখলে আর পড়ালেখা করানোর দরকার নাই। সেক্ষেত্রে বাংলাদেশে বিভিন্ন ধরনের কাজের চাহিদা রয়েছে, যেমন পাইপ ফিটারের কাজ, ইলেকট্রিশিয়ান বা মেকানিক্যাল কাজ বা অটোমোবাইল কাজ, অনেক ধরনের কাজের সুযোগ সুবিধা রয়েছে। এসব কাজগুলো শিখলে সে ভালো টাকা উপার্জন করতে পারবে। যদি নর্মাল স্টাইলে পড়ালেখা করে, অর্থাৎ রেজাল্ট সি ডি বি এই ধরনের রেজাল্টগুলো আসে, অ্যাটলিস্ট A+ না আসে, সেক্ষেত্রে তার ভবিষ্যৎ পড়ালেখা করে অন্ধকার। কারণ বর্তমান যুগে এমন প্রতিযোগিতা, A+ না পেলে কোনো একটা কোম্পানিতে বলেন, কোনো একটা কর্পোরেটে বলেন, অবস্থান তৈরি করতে খুবই টাফ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলবো, যদি আপনার ছেলে মেয়ে দেখেন পড়ালেখায় খুবই মনোযোগী, সেক্ষেত্রে পড়ালেখা করান। আর যদি দেখেন পড়ালেখায় অমনোযোগী, সেক্ষেত্রে তাদেরকে বিভিন্ন কাজকর্মে উদ্বুদ্ধ করেন অথবা কাজ শিখতে কর্মক্ষেত্রে পাঠিয়ে দেন। হতে পারে সেটা কোম্পানি, হতে পারে সেটা কোনো গ্যারেজ, হতে পারে কোনো ইলেকট্রিশিয়ানের কাছে পাঠিয়ে দিবেন কাজ শেখার জন্য। তাহলে সে জীবিকা নির্বাহ করতে তার অসুবিধা হবে না। কথাটা কেন বলতেছি? বাংলাদেশের জন্য পড়ালেখা না, বাংলাদেশের জন্য হলো টপ লেভেলের পড়ালেখা করতে হবে। নর্মাল পড়ালেখা করলে বাংলাদেশে অবস্থান তৈরি করতে পারবে না। কারণ পড়ালেখা করলে জ্ঞান অর্জন হয়, ঠিক আছে, তবে জ্ঞান অর্জনটা আমাদের দেশের জন্য না। আমাদের দেশের জন্য হলো টাকা ইনকাম করা। আমরা পড়ালেখা করতেছি কেন? টাকা ইনকাম করার জন্য। কারণ জ্ঞান অর্জন কোথায় করবে? আমেরিকাতে বা উন্নত দেশগুলোতে। কারণ সেখানে জ্ঞান অর্জন করে জ্ঞান পরিচর্যা করার মতন জায়গা রয়েছে, কিন্তু বাংলাদেশে জ্ঞান পরিচর্যা করার মতন জায়গা নেই। যার কারণে আমাদের মূল লক্ষ্য থাকে পড়ালেখা করে ভালো একটা চাকরি পাবো, ভালো একটা জব পাবো এবং সুন্দর করে লাইফ লিড করবো। কিন্তু সেক্ষেত্রে যদি আপনার ছেলে মেয়ে যদি ভালো পড়ালেখা না করে, সেক্ষেত্রে তার জীবনটা অন্ধকার হয়ে যাবে। পাশাপাশি আমি আরেকটা কথা বলি, পড়ালেখা করলে যে টাকা কামাইতে পারবে ব্যাপারটা এমন না। পড়ালেখা করলে যে ধনী হতে পারবে ব্যাপারটা এমন না। ব্যাপারটা হলো, যদি ওইরকম হতো, টাকা পয়সা পড়ালেখা করলে যে টাকা পয়সা কামাইতে পারবে, একটা পড়ালেখা করলে যে ধনী হতে পারবে, ওই ব্যাপারটা যদি ওইভাবে হতো, তাহলে বর্তমানে ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, বুয়েটের স্টুডেন্ট আপনি হিসাব করে দেখেন, বাংলাদেশের শীর্ষ ধনীদের মধ্যে 1 থেকে 10-এর ভিতরে নাই। সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে, পড়ালেখা করলে যে টাকা কামাইতে পারবে বিষয়টা এমন না। হয়তো জ্ঞানী হতে পারবে, তবে জ্ঞানী হতে হলে টপ লেভেলের পড়ালেখা করতে হবে। মিনিমাম 15 থেকে 16 ঘন্টা পড়ালেখা করতে হবে, বা 12 থেকে 13 ঘন্টা পার ডে পড়ালেখা করতে হবে। তাহলে দেখবেন তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। আদারওয়াইজ যারা আপনার ছেলে মেয়ে অথবা ভাই বোন পড়ালেখা করতেছে, এর নিচে যদি পড়ালেখা করে, মনে করবেন তাদের ভবিষ্যৎ অন্ধকার, অথবা আপনাদের টাকা পয়সাগুলা নষ্ট করতেছে। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।